আসসালামু আলাইকুম। সাভার মডেল কলেজে তোমরা যারা 2024 এবং 25 সেশনে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছো, তোমরা কিভাবে সাভার মডেল কলেজে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে, আজকের ভিডিওর মাধ্যমে তোমরা সেটি দেখতে পারবে। আমরা চলে যাব ওয়েবসাইটে সাভার মডেল কলেজ .edu.bd ওয়েবসাইটে। ডেসক্রিপশন বক্সে এই লিংক পেয়ে যাবে। আমরা এরকম ওয়েবসাইটে আসার পর 11 ক্লাস অনলাইন এডমিশন তথা অনলাইন এডমিশন যে বাটনটা থাকবে এই বাটনে ক্লিক করে তোমরা এরকম একটা ফর্ম পেয়ে যাবে। এই ফর্মের মধ্য দিয়ে তোমাদের পাসিং ইয়ার, তোমার এসএসসি অথবা দাখিল এর বোর্ড এবং কি এসএসসি তে তোমার যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা এখানে দিবে। যথার্থ রোল নাম্বার দিয়ে অ্যাপ্লাই ফর এডমিশনের জন্য ক্লিক করলেই এই তথ্যগুলো আসবে। তুমি কোন বিভাগ থেকে পাস করেছো, তুমি কোন সেশন, এই জায়গাটা যদি আসে শুধুমাত্র এটা তাদেরই আসবে যারা এই কলেজের জন্য নির্বাচিত হয়েছে। এরপরে নিচের ফর্মগুলো যথারীতি পূরণ করতে হবে। তোমার জেন্ডার, তোমার বার্থডে, তোমার ব্লাড গ্রুপ, টোটাল একটা ফর্মে যে তথ্যগুলো থাকে সেগুলো ফিল আপ করতে হবে। আমি জন্ম তারিখটা ফিল আপ করে নিচ্ছি। ব্লাড গ্রুপ যদি না থাকে তাহলে না দিলেই হবে, আর যদি থাকে সেটা যথার্থ ফিল আপ করতে হবে। এরপরে আমার ধর্ম কি সেটা ফিল আপ করবো। ফাদার্স নেমটা আমরা এখানে ফিল আপ করে দিব, আমাদের যথার্থ ফাদার্স নেমটা। ফাদার্স এর পেশাটা কি সেটা নির্বাচন করব। ফাদার্স কন্টাক্ট নাম্বার, যেটা বাবার মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটা আমরা এখানে দিব। এরপরে মায়ের যে নাম তথা মাদার্স নেম যেটা এখানে আমরা যথার্থ দিব। মায়ের পেশা যা থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর মায়ের কন্টাক্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। কন্টাক্ট ইনফরমেশনে যেটা আমাদের ইমার্জেন্সি ব্যবহৃত হবে, আমাদের কলেজ থেকে যে মেসেজগুলো দেওয়া হবে সেই নাম্বারটা, এবং কি অনলাইনে আবেদনের জন্য তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটা এখানে দিবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস তোমারটা দিবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিবে। এরপরে ছবি তুমি আপলোড করবে এখানে যে রেজুলেশনটা দেওয়া আছে এই রেজুলেশনের আলোকে। এরপরে তোমার এসএসসির জিপিএ যেটা ছিল সেই জিপিএটা এখানে উল্লেখ করবে। এরপরে সাবজেক্ট সিলেক্টের জন্য এই নির্ধারিত যে পাঠ্য বিষয়গুলো এটা তুমি অবশ্যই দেখে নিবে, দেখে তুমি সেভাবে ফিল আপ করবে। এই জায়গায় তোমাকে 3টা বিষয় নির্বাচন করতে হবে। এই জায়গায় 4 সাবজেক্ট হিসাবে তোমাকে একটি সাবজেক্ট নির্বাচন করতে হবে। এরপরে যে তোমার যে তথ্যগুলো আছে লোকাল গাইডিয়ান হিসাবে সেই গাইডিয়ানের তথ্যটা তোমরা এখানে দিবে। আমরা লোকাল গাইডিয়ানের যে তথ্যগুলো চেয়েছে সেগুলো আমরা ফিল আপ করছি। আমরা সেই তথ্যগুলো যেভাবে চেয়েছে সেগুলো সেভাবে দিয়ে আমরা আগাবো। লোকাল গাইডিয়ানের মোবাইল নাম্বারটা আমরা এখানে দিব। তারপর গাইডিয়ানের পেশাটা যেটা আছে আমরা এখান থেকে নির্বাচন করে দিব। প্রেজেন্ট অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা শেষ একদম নিচে সেভ কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে যেখানে আমার বাম পাশে আমার তথ্যগুলো ঠিক আছে না সেটা আমি দেখব। এরপরে বিকাশের মধ্য দিয়ে আমাকে পেমেন্ট করতে হবে। বিজ্ঞান বিভাগ হলে ভর্তি ফি ৬,৯৮০ টাকা, ল্যাব চার্জ ১,০০০ টাকা এবং বেতন ২ মাসের ১০,৫৮০ টাকা। আর মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য ভর্তি ফি ৬,৯৮০ টাকা, ল্যাব চার্জ ১,০০০ টাকা, বেতন ২ মাস ২৪০০ টাকা, মোট ১০,৩৮০ টাকা। এই হচ্ছে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ। আমরা বিকাশের সামনে এগিয়ে যাব। আমি যেই মোবাইল নাম্বার থেকে বিকাশ করব সেই নাম্বারটা এখানে দিব, দিয়ে আমি কনফার্ম করব। এবার কনফার্ম করে আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আমি সেই কোডটা এখানে দিতে হবে। আমি সেই কোডটা দিচ্ছি। ভেরিফিকেশন কোডটা আমি দিচ্ছি।
কনফার্ম করব। এবার আমি যে মোবাইল থেকে বিকাশ করছি সেই মোবাইল নাম্বারের পিন নাম্বারটা, সেই বিকাশ নাম্বারের পিন নাম্বারটা এখানে দিব। পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে একটু সময় নেবে, নিয়ে আমার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, সাকসেসফুল, কংগ্রাচুলেশনস একটা মেসেজ আসবে। এখান থেকে আমি রিসিপ্টটা ডাউনলোড করে নিব। এই রিসিপ্টটা ভর্তির সময় আমাকে জমা দিতে হবে। এবার আমি আবার টোটাল আমার প্রোফাইলটা এখান থেকে ডাউনলোড করব। আমি যে তথ্যগুলো ফিল আপ করলাম এই তথ্যগুলো কলেজে জমা দিতে হবে, তাই আমি একেবারে শুরুর দিকে যাব। শুরুতে যে আমি আবার আগের মতো, হ্যাঁ, এই তথ্যগুলো দিয়ে আমার মোবাইল নাম্বার, রোল নাম্বারটা দিয়ে এখান দিয়ে আমি দুইটা অপশন পাবো, একটা হচ্ছে রিসিপ্ট ডাউনলোড আর একটা হচ্ছে ডাউনলোড প্রোফাইল। আমি এখান থেকে প্রোফাইলটা ডাউনলোড করব। প্রোফাইলটা ডাউনলোড করে আমি প্রিন্ট করে কলেজে জমা দিব। কলেজে এইটার সাথে আরো কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। সেই ডকুমেন্টগুলো হচ্ছে সবগুলো এখানে দেওয়া আছে, যে 4 কপি ছবি দিতে হবে, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে, প্রবেশপত্র ফটোকপি, ট্রান্সক্রিপ্টের ফটোকপি, প্রশংসাপত্রের ফটোকপি, পিতামাতার এনআইডির ফটোকপি আর শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি। এইগুলো ভর্তির যে আবেদনের যে ফর্ম এর সাথে এগুলো অ্যাটাচ করে অফিসে জমা দিলে তোমার ভর্তি কমপ্লিট। ধন্যবাদ সবাইকে।